হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। হিউজ পরিমাণ রিকোয়েস্ট ছিল, ভাইয়া 35,000 টাকার ভিতরে পিসি বিল্ড করে দেখান যাতে Ryzen 5 প্রসেসর থাকে এবং সাথে একটি 22 ইঞ্চি বর্ডারলেস আইপিএস প্যানেল সহ একটি ফুল এইচডি মোডের সহ একটি প্যাকেজ দেখাবেন যেটা বাজেট 35,000 টাকা। তো এরকম কমেন্টস আমার ইউটিউব চ্যানেলের ভিডিওর নিচে অবশ্যই আপনারা দেখে থাকবেন। তো 34,000 টাকা বাজেট যাদের, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে বলে আমি আশা রাখি। আজকের ভিডিওতে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস, সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 34,000 টাকা, চাচ্ছেন 3 বছর ওয়ারেন্টি সহ একটা স্ট্যান্ডার্ড মানের পিসি বিল্ড করবেন এবং সেই পিসি দিয়ে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে ভিডিও এডিটিং করবেন, গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন, ফ্রিল্যান্সিং করবেন এবং টুকটাক গেমিং করবেন, পাশাপাশি অফিসিয়াল যাবতীয় সব ধরনের কাজ করবেন। বাজেট মাত্র 34,000 টাকা, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। আজকের ভিডিওতে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা বা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি ওয়ারেন্টি সার্ভিস থাকবে, সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিল্ডটি জেনে নেওয়া যায়। তো ভিউয়ার্স, পিসি বিল্ডের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিল্ডের সাথে প্রসেসর থাকবে AMD Ryzen 5 2400G। বর্তমান সময়ে মানে কম বাজেটে ভালো পিসি বিল্ড করতে গেলে এই 2400G ছাড়া বিকল্প কোনো বুদ্ধি নাই। কারণ হলো 2400G মার্কেটে কিন্তু অনেক দিন ছিল না, প্রায় 2 বছরের মতো মার্কেটে ছিল না। অনেকের রিকোয়ারমেন্ট ছিল ভাই 2400G আছে কিনা, 2400G আছেন, অনেকে ফোন করছেন, বাট মালটা অনেকদিনই মার্কেটে আউট ছিল, বাট আবার নতুন করে মার্কেটে এটা আসছে। তো আমি আসলে সব সময় ভিডিও করার আগে একটা কথা বলে নেই, সেটা হলো যে আমি সবসময় সত্য ইনফরমেশন মানে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, 2400G তো কোম্পানি ম্যানুফ্যাকচার বন্ধ হয়ে গেল, তাহলে হঠাৎ করে কোথা থেকে উদয় হলো এই 2400G? অনেকেই অনেকভাবে আপনাদের আখ্যা দিয়ে থাকেন। অনেকেই বলেন ব্র্যান্ড নিউ বা প্রসেসর, অনেকেই বলেন যে আমরা পুরাতন কোনো প্রসেসর বা পুরাতন কোনো প্রোডাক্ট সেল করি না। বড় বড় প্রতিষ্ঠান এরকম কথাগুলো বলে থাকে। আবার 2400G দিয়ে কিন্তু তারা রিভিউগুলো করে থাকে। তাদের আসলে মাথায় মানে এটা কাজ করে না যে 2400G কি আদৌ কি এটা নতুন ব্র্যান্ড নিউ প্রসেসর কিনা। কারণ 2400G যে প্রসেসরটা ম্যানুফ্যাকচার বন্ধ হয়ে গেছে বহুত আগে, তো এটা আসলে অনেকদিন ছিল না। তার মানে কি, এর মানে কোম্পানি 2400G বাদ দিয়ে 3400G আনছে, 3400G পরে 4600G আনছে, 4600G পরে আপনার 5600G আনছে। তো এই প্রসেসরটা তো নতুন করে কোম্পানির ম্যানুফ্যাকচার শুরু করেনি। এটা আসলে মানে আমি যেটা জানি সেটা হলো যে এই প্রসেসরটা বাইরের মার্কেট থেকে রিকন্ডিশন প্রসেসর, যেটা প্যাকেট ট্যাকেট করে জামা কাপড় পরে পরে বাংলাদেশে আনে। আপনাদেরকে আমি একটা কথা বলি, সবসময় বলি, প্রসেসর কখনো কপি হয় না, এই কথা আমি সবসময় বলি। এবং প্রসেসর অফিসিয়াল আনঅফিসিয়াল কোনো ম্যাটার করে না, কারণ প্রসেসর সেম অরিজিনাল প্রসেসর। তো এখানে আসলে অফিসিয়াল আনঅফিসিয়াল কোনো ব্যাপার না। এবং রিকন্ডিশন যদি হয়ে থাকে আর যদি আপনি 3 বছরের ওয়ারেন্টি পেয়ে থাকেন, সো এখানে টেনশনের কোনো কারণ আছে বলে আমি মনে করি না। এখন বলতে পারো আসলে ভাই দেখতে তো পুরো ইনটেক, হ্যাঁ ইনটেক, এটা আসলে মানে চায়নারা সবকিছুই করতে পারে, এটা আপনারা সবাই জানেন। তো প্রসেসরটা খুব বেশি দিন ইউজ হয়েছে বিষয়টা এরকম না, হয়তো 2-2.5 বছর ইউজ হয়েছে। এরপরে হয়তো তারা মার্কেটে এটা অনেক অ্যাভেলেবেল পাইছে, পাওয়ার পরে হয়তো তারা এটাকে নতুন করে বক্স টক্স করে বাংলাদেশ মার্কেটে তারা সাপ্লায়ার করছে। তো যাই হোক, আমি মনে করি যে Ryzen 5 2400G যেহেতু মার্কেটে ডিমান্ড আছে এবং এই প্রসেসে ভালো ভালো কাজগুলো করা যায়, পাশাপাশি 3 বছর ওয়ারেন্টি আছে, সো আমার কাছে মনে হয়েছে যে বাজেট কম, ওয়ারেন্টি সার্ভিস ভালো এবং কাজের একটা জিনিস, তো এখানে আপনারা এই প্রসেসরটা নিতেই পারেন। তো এই প্রসেসরটা রেখেছে আজকে পিসিগুলোর সাথে দাম ধরেছি কত জানেন? কেউ কেউ দেখবেন যে স্পেশাল অফার, তারপরে ফাটাফাটি অফার, এরকম অনেকে থাম্বনেল তৈরি করে আবার ভিডিওর ভিতরে যে প্রাইসটা বলে না, তার কারণ হলো কি প্রাইসটা বললে তো কাস্টমার জেনে যাবে, এই জন্য বলে না। তো আমি সব সময় আপনাদেরকে প্রাইসটা ইন্ডিভিজুয়ালি বলে দেই, তার কারণ হলো যে আপনারা চাইলে যেন সহজেই খুব প্লাস মাইনাস করতে পারেন এবং চাইলে কোনো জিনিস বাদ দিতে পারেন, এই জন্য প্রাইসটা সবসময় বলে দিই। এই প্রসেসর দাম 8,200 টাকা নিচে মার্কেটে কোথাও পাবেন না। আপনারা মার্কেট যাচাই করে দেখেন, যদি আমার কথা মিথ্যা মনে হয় তাহলে যাচাই করতে পারেন। 8,200 টাকা নিচে কোথাও পাবেন না। রাসেল ভাই সবসময় আপনাদেরকে একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করে এবং যেহেতু আগামীকাল ফ্রাইডে একটা স্পেশাল দিন, এই দিন আমরা সবসময় চেষ্টা করি একটা স্পেশাল অফার দেওয়ার জন্য। এই প্রসেসরটির দাম ধরছি মাত্র 7,800 টাকা, মার্কেট চ্যালেঞ্জ প্রাইস। এর সাথে যেহেতু স্টক কুলার আছে, আলাদা সিপিইউ কুলার ব্যবহার করার দরকার নাই। যেহেতু বিল্ট ইন গ্রাফিক্স আছে, সো আপনি আলাদা গ্রাফিক্স কার্ড আপনি ব্যবহার করার দরকার নাই। যদি ফিউচারে কখনো গ্রাফিক্স কার্ড মনে হয় যে অ্যাড করতে হবে, সেক্ষেত্রে অ্যাড করতে পারবেন। আর আরেকটা বিষয়ে একটু আলোচনা করে নেই, সেটা হলো যে যেহেতু কালকে বা ফ্রাইডে স্পেশাল অফার আমরা সবসময় দিয়ে থাকি, যদি কারো মনে হয় যে আমি এই 2400G নিব না, আমি 5600G নিব, সেক্ষেত্রে 4,000 টাকা প্লাস হবে। এটার দাম 7,800 টাকা, দাম হলো 11,800 টাকা। সো আপনারা চাইলেই প্লাস মাইনাস করতে পারেন খুব সহজেই। তো ফির আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আজকে পিসিবিলের সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি MSI ব্র্যান্ডের মাদারবোর্ড। আপনারা সবাই জানেন রাসেল ভাই Ryzen দিয়ে যখন পিসি বিল করে তখন MSI রেফার বেশি করে থাকেন। MSI রেফার করার পিছনে কয়েকটা কারণ আমি বলি। MSI প্রথমত হলো বাজেট ফ্রি একটি মাদারবোর্ড, বাজেটের
বাজেটের ভিতরে ভালো মাদারবোর্ডটা পাওয়া যায় এবং MSI Ryzen এর ক্ষেত্রে খুব ভালোভাবে পেয়ারিং হয় এবং খুব ভালোভাবে ম্যাচিং হয়, আপনারা সবাই জানেন। তো এই পিসিগুলোর সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি MSI ব্র্যান্ডের B450 MA Pro Max 2, একটি অফিশিয়াল মাদারবোর্ড চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। এখন অনেকেই মনে করতে পারেন রাসেল ভাই আপনি তো 320 মাদারবোর্ড এখানে দিতে পারতেন। ভাই 320 মাদারবোর্ডটা দিতে পারতাম, সেটা দাম হয়তো বা 2000 টাকা কমে যেত, বাট আপনি ফিউচার প্ল্যানিং যখন করবেন, যখন এই মাদারবোর্ড আপনি Ryzen 5 5600G অ্যাড করতে চাবেন বা যখন আপনি 5700G অ্যাড করতে চাবেন, তখন কিন্তু 320 আপনাকে আউটপুট দিবে না। তো তখন কি করতে হবে, তখন কি করতে হবে, মাদারবোর্ডটা ফালাই দিতে হবে, মাদারবোর্ডটা ফালাই অন্য একটা মাদারবোর্ড আপনাকে অ্যাড করতে হবে। তো আমি আগে থেকে মাদারবোর্ডটা এখানে ভালো দিয়ে রাখলাম, যদি আপনাদের কখনো মনে হয় যে 2400G দিয়ে আপনার কাজে কোনো সমস্যা হচ্ছে, তাহলে আপনারা যেন 5600G ইউজ করতে পারেন অথবা 5700G যেন এই মাদারবোর্ডটা ব্যবহার করতে পারেন। এই জন্য আগে থেকে আমি মাদারবোর্ডটা অ্যাডভান্স দিয়ে রাখলাম। কারণ হলো আমি এটা বিশ্বাস করি, যে কোনো কাজে আপনি করেন না কেন আপনি আপডেট যেন করতে পারেন, সময়ের সাথে যেন তাল মিলাইতে পারেন, যেন সবসময় চেষ্টা করি আপডেট ফিচার্সগুলো আগে থেকে দিয়ে দেওয়ার জন্য। তো এখানে 320 দিলে কি কি অসুবিধা হবে এটা আমি আগেই বলে দিলাম। আর যদি বাজেট একান্তই মিলাইতে না পারেন যে না ভাই আমাকে আরো 2000 টাকা বাজেট কমাইতে হবে, সেক্ষেত্রে আপনারা 320 দিয়ে আপনারা নিতে পারেন, এই প্রসেসটা খুব ভালোভাবে চলবে। বাট পরবর্তীতে আপডেট করতে গেলে আপনাকে সমস্যায় পড়তে হবে, এটা আমি আগেই বলে দিলাম। এবং এই মাদারবোর্ডটির অফিশিয়াল 3 বছর ওয়ারেন্টি আছে এবং এর দাম ধরছে মাত্র 7800 টাকা। এবং এই মাদারবোর্ডটিতে কিন্তু র্যামের স্লট পাবেন দুইটা, যেখানে 8816 অথবা 1616 32GB পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন। পাশাপাশি M.2 NVMe স্টোরেজ ব্যবহার করতে পারবেন, চাইলে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন এবং HDMI পোর্টের পাশাপাশি DVI পোর্ট ব্যবহার করা হয়েছে এই মাদারবোর্ডটিতে। সবকিছু বিবেচনা করলে অফিশিয়াল মাদারবোর্ড 7800 টাকা বাজেট ফ্রি একটি মাদারবোর্ড, এবং যেহেতু MSI ইন্টারন্যাশনাল ভালো ব্র্যান্ড, তো আমি মনে করি মাদারবোর্ডটি খুবই ভালো একটি মাদারবোর্ড, এই জন্য রেখেছি এই পিসিগুলোর সাথে। 3 বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহ দাম ধরছে মাত্র 7800 টাকা অনলি। তো ফ্রেন্ডস আমরা র্যামের বিষয়ে আলোচনা করব। সেই পিসিগুলোর সাথে র্যাম হিসেবে চয়েস করেছি কিংসম্যান গেমিং 8GB DDR4 32 MHz এর একটি গেমিং র্যাম চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। কিংসম্যান গেমিং এই কথাটা আসলে সবাই জানেন, কিংসম্যান নামটা বলতে গেলে গেমিং কথাটা চলে আসে, এবং এটি মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট, লাইফ টাইম ওয়ারেন্টি এবং ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট। যে কোনো সময় প্রবলেম যদি হয় ইনস্ট্যান্ট ইনটেক র্যাম আপনারা পেয়ে যাবেন। এবং মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট যেহেতু আর হিটসিন যেহেতু আছে, সব দিক বিবেচনা করলে দামও যেহেতু হাতের নাগালে, মাত্র 2200 টাকা রেখেছে এই পিসিগুলোর সাথে। তো 2200 টাকা মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট, লাইফ টাইম ওয়ারেন্টি, হিটসিন সহ 8GB DDR4 32 MHz এর র্যাম রেখেছে এই পিসিগুলোর সাথে। আর দাম তো বললাম ধরেছে মাত্র 2200 টাকা অনলি। এবং ফ্রেন্ডস আরেকটা কথা বলে নেই, আমি কিন্তু এই ইদানিং ভিডিওতে আপনারা দেখবেন যে বারবার র্যাম নিয়ে বেশি কথা বলি, কারণ র্যাম নিয়ে দিনে দেখলাম যে খুব কপি র্যাম অনেক রিভিউতেই তারা ইউজ করতেছেন এবং কাস্টমাররা জানেন না, শুনেন না, এই জন্য তাদের সাথে প্রতারণা করা হচ্ছে। আমি সবসময় বলবো আপনারা ব্র্যান্ডের র্যাম ইউজ করেন, মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট ইউজ করেন এবং লাইফ টাইম ওয়ারেন্টি সহ র্যামগুলো নেওয়ার চেষ্টা করবেন। কারণ দেখেন একটা জিনিস দেখেন, রাসেল ভাই যখন রিভিউ করে, রাসেল ভাইয়ের সাথে দেখবেন অনেকে মানে আইটি রিলেটেড অনেক রিভিউ, রাসেল ভাই রিভিউ দেখে তারা এই রিভিউগুলো করে থাকেন। তো সেক্ষেত্রে দেখা যায় রাসেল ভাইয়ের সাথে প্রাইসে যখন না পারে, তখন এই র্যাম SSD নন ব্র্যান্ডের যে জিনিসগুলো আছে সেগুলো ব্যবহার করে আপনাদের কাছে আসলে একটা প্রতারণা করার চেষ্টা করে, কারণ তারা তো দামের দিক থেকে পারতেছে না, তখন কি করে প্রোডাক্টের মান কমায় রেটটা কমানোর চেষ্টা করে। তো আপনারা যেখান থেকে পিসি বিল করেন রাসেল ভাইয়ের ভিডিও দেখবেন এবং এখান থেকে কিছু এক্সপিরিয়েন্স নেবেন, নেওয়ার পরে আপনারা পিসি বিল করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের কেউ ঠকাইতে পারবে না। তো ফ্রেন্ডস আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করব। সেই পিসির সাথে স্টোরেজ হিসেবে চয়েস করেছি Adata ব্র্যান্ডের 256GB Legend 710 একটি NVMe চয়েস করেছি এই পিসির সাথে। Legend 710 Adata ব্র্যান্ড 256GB, এটা আপনারা চিনেন না, এরকম লোক খুব কমই পাওয়া যাবে। তো আমার কাছে এই NVMe এর রিড রাইট স্পিড, ওয়ারেন্টি সার্ভিস এবং ব্র্যান্ড ভ্যালু সব দিক বিবেচনাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি এই পিসিগুলোর সাথে। এই NVMe এর দাম এখন বর্তমানে 2800 থেকে 3000 টাকা হয়ে গেছে, আপনারা মার্কেটে সার্চ করলে পাবেন। 3000 টাকা নিচে আমরা কোথাও পাবেন না, বাট আমি এখনো আগের প্রাইসে বিক্রি করতেছি। মাত্র 2600 টাকা দাম ধরছে এই NVMe টির, এবং এটা কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই NVMe এর ক্ষেত্রে। তো ফ্রেন্ডস আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করব। সেই পিসিগুলোর সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি হাই পাওয়ার ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই। হাই পাওয়ারের পাওয়ার সাপ্লাই আমি এত পরিমাণ রিভিউ করছি, তার কারণ হলো এটার ব্র্যান্ড ভ্যালু বলেন বা ওয়ারেন্টি সার্ভিস বলেন বা কোয়ালিটির দিক থেকে বলেন বা রিয়েল ওয়াটের দিক থেকে বলেন বা এই পিসির সাথে চলবে কিনা সেটা যদি চিন্তা করেন, আমি মনে করি এই পিসির কনফিগার অনুযায়ী খুব ভালোভাবে চলবে। এবং এই পাওয়ার সাপ্লাইটা এত পরিমাণ বিক্রি করছে, এখন কোনো প্রবলেম পাইনি, তার মানে এটা নিয়ে আমি একটা মানে আলাদা একটা বিশ্বাস, এটার প্রতি আমার একটা আস্থা আছে। এবং রিয়েল ওয়াট পাবেন 300 ওয়াট, আর এই পিসি বিলের জন্য 300 ওয়াট খুব ভালোভাবে স্মুথভাবে চলবে। যদি গ্রাফিক্স কার্ড 2-1 বছরে লাগানোর কোনো চিন্তা ভাবনা না থাকে, সেক্ষেত্রে এই পাওয়ার সাপ্লাই পিসি বিলটা করেন খুব ভালোভাবে চলবে। আর যদি মনে করেন যে 2-4-5 মাস পরে আপনারা গ্রাফিক্স কার্ড অ্যাড করতে চান, সেক্ষেত্রে চাইলে আপনারা একটু বেশি ওয়াট দিয়েও বিল করতে পারেন, সেক্ষেত্রে প্লাস মাইনাস করা যাবে, সমস্যা নেই। বাট আমার কাছে এই পিসি বিলের সাথে এই পাওয়ার সাপ্লাইটা খুব ভালোভাবে ম্যাচিং হয়েছে বলে আমি রেখেছি এই পিসি বিলের সাথে। হাই পাওয়ার রিয়েল ওয়াট 300 ওয়াট 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হিসেবে পাওয়ার সাপ্লাই রেখেছি এই পিসি বিলের সাথে, দাম ধরছি মতো 1300 টাকা অনলি। তো ফ্রেন্ডস আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো। আজকে পিসি বিলের সাথে কেসিন হিসেবে চয়েস করেছি রিভেঞ্জার ব্র্যান্ডের একটি কেসিন, এর নাম হলো ফায়ার। এই কেসিনটি আপনারা জানেন যে রাইজেনের ক্ষেত্রে একটু এয়ার ফ্লোর ব্যবস্থা ভালো রাখতে হয়, তো কেসিনের বাজেটটা আমি একটু এখানে কমানোর চেষ্টা করছি। এবং যেহেতু 3টা ফ্যান আছে এবং একটু চিকচাক লাইটিংও আছে, দেখতে গেমিং একটা ফিল দিবে। সাইডে একটা গ্লাস আছে, ভিতরে কি আছে
এটাও দেখতে পারবেন। এবং এয়ার ফ্লোর ব্যবস্থা যেহেতু ভালো আছে, এখানে আর আমি বেশি টাকা ইনভেস্ট করিনি। ইনভেস্ট আপনি করতেই পারেন, বাট সেই টাকাটা আদৌ আপনার কাজে আসবে কিনা, নাকি আপনি দেখতে সৌন্দর্যের জন্য ইনভেস্ট করবেন, সেটা আসলে আপনার ব্যাপার। আমি বাজেট আপনাকে কম বাজেটে ভালো প্রোডাক্ট দিয়ে সাজাই দিলাম। যদি মনে করেন যে না, কেসিনটা আমি আরো কিছু বা টাকা অ্যাড করে আমি আরো ভালো দেখতে চিকচাক আরো সুন্দর কেসিন নিব, সেক্ষেত্রে আপনারা নিতে পারেন। বাট আমার কাছে মনে হয় যে একটা পিসি বিল যখন করেন, বাজেট যখন করেন, তখন যদি কখনো মনে হয় যে 1-1.5 টাকা মানে কম বেশি হয় বাজেটে, সেক্ষেত্রে আমি মনে করি সর্বপ্রথম কেসিনে বাজেটটা কমানো উচিত। কারণ কেসিন আপনাকে এক্সট্রা কোনো আপনাকে ফ্যাসিলিটি দিবে না, এটা জাস্ট সৌন্দর্য আপনাকে দেখাবে। বাট আমি মনে করি যে আপনাদের বাজেট যাদের কম, তারা কিন্তু এই কেসিনটা নিতে পারেন। যেহেতু রিভেঞ্জার ফায়ার মডেলের কেসিন সম্পর্কে আপনারা সবাই জানেন, রিভেঞ্জার কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এবং সামনে 2টা ফ্যান আছে, এবং সামনে কিন্তু মেশ আছে, পিছনে একটা ফ্যান আছে। সামনের ফ্যান দুটো ভিতরে বাতাস নিবে এবং ভিতরে গরম হাওয়াটা পিছনে ফ্যানটা মানে বের করবে, এবং সাইডে একটা লেগে আছে, দেখতেও সুন্দর আছে, এবং দামও মোটামুটি হাতের নাগালে, মাত্র 2200 টাকা রেখেছি এই কেসিনের দাম। এখন আপনারা মনে মনে ভাবতে পারেন যে ভ্যালু টপ কেসিন তো অনেক সময় দেখা যায় পাওয়ার সাপ্লাই সহই এখানে 3200-3300 টাকায় পাওয়া যায়। আমি বলবো যে ভ্যালু টপ কেসিনে কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের ওয়াট হলো রিয়েল ওয়াট 200 ওয়াট, ঠিক আছে। যদি আপনার 3300 টাকাও সেই পাওয়ার সাপ্লাইয়ের দাম হয় কেসিন এবং পাওয়ার সাপ্লাইয়ের দাম, তাহলে আমি 200 টাকা প্লাস করে যদি আমি 300 ওয়াট একটা পাওয়ার সাপ্লাই নিই, সেটা বেটার হয় না? এটা আমার কাছে বেটার মনে হয়েছে বলে আমি এই পাওয়ার সাপ্লাই এবং কেসিনটা আলাদা রাখার চেষ্টা করেছি। ভ্যালু টপ নিলে হয়তো আপনি 200 টাকা কমাইতে পারবেন, তাতে কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের ওয়াটটাও কিন্তু 100 ওয়াট কমে যাবে। এখন চিন্তা ভাবনা করে দেখেন কোনটা দিয়ে আপনারা বিল করবেন। বাট আমি একটা পিসি বিল যখন করি, তখন বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে 200 টাকা দিক সেদিক করলে কি ভালো পাওয়া যায়, এই দিকগুলো আমি চিন্তা করার চেষ্টা করি। তো কেসিন থাকবে হলো রিভেঞ্জার ফায়ার মডেলের কেসিন, দাম ধরছি 2200 টাকা, এবং পাওয়ার সাপ্লাইয়ের দাম ধরছি 1300 আর 2200 হলো 3500 টাকা, আর ভ্যালু টপ কেসিনের দাম হলো 3300 টাকা। তাহলে কত হলো? 200 টাকা ডিফারেন্স হলো। তো 200 টাকার জন্য আপনারা কি ভ্যালু টপ কেসিন নেবেন, নাকি এরকম মানে একটা কেসিন নেবেন এবং সাথে একটা আলাদা ওয়াট বেশি একটা পাওয়ার সাপ্লাই নেবেন? এটা টোটালি আপনাদের উপরে ডিপেন্ডেন্ট। যাই হোক, আমি আমার মতো দেওয়ার চেষ্টা করেছি এই পিসিগুলোর সাথে। তো ফ্রেন্ডস, আমরা মনিটর বিষয়ে আলোচনা করবো। সেই পিসিগুলোর সাথে মনিটর হিসেবে চয়েস করেছি রিভেঞ্জার ব্র্যান্ডের বর্তমানে মার্কেট কাঁপানো একটা মনিটর যদি বলতে চাই, তাহলে রিভেঞ্জার এই আইপিএস প্যানেল 75 হার্জের এই মনিটর যে বর্তমানে মার্কেট কাঁপাচ্ছে। এর কারণ হলো যে এই মনিটরের বাজেটে আশেপাশে কোনো মনিটর নাই এত অল্প বাজেটে আইপিএস প্যানেল ফুল এইচডি 75 হার্জ এবং বর্ডারলেস মনিটর। এই রিভেঞ্জার মনিটর আমার কাছে খুবই ভালো লাগছে। এটা মডেল নাম্বার হলো অপটিক্স IPS 22F, এবং এই মনিটরটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তার কারণ এটা বাজেট ধরেছে মাত্র 9000 টাকা। 9000 টাকা বাজেট হিসেবে আইপিএস প্যানেল ফুল এইচডি 75 হার্জ এবং বর্ডারলেস, চিন্তা করে দেখেন। HDMI পোর্ট, VGA পোর্ট, সব ধরনের ফিচার্স আছে এই মনিটরটির সাথে, এবং 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও আছে। আপনারা দেখতে পাচ্ছেন 3 বছর অফিসিয়াল, যে অফিসিয়াল হলোগ্রাম আছে, 3 বছর ওয়ারেন্টি আছে। সো 9000 টাকা বাজেট হিসেবে মনিটর আমার কাছে খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি এই পিসিগুলোর সাথে। তো ফ্রেন্ডস, আমরা কিবোর্ড মাউসের বিষয়ে আলোচনা করব। কিবোর্ড মাউস হিসেবে দেখতেই পাচ্ছেন Imice-এর AN300 গেমিং কিবোর্ড, গেমিং মাউস, 1 বছর ওয়ারেন্টি সহ, দাম ধরেছি মাত্র 1100 টাকা। মডেল নাম্বার হলো AN300, Imice-এর AN300। এটা এই মডেলটা বললে সবাই চিনেন, কারণ এই কিবোর্ড মাউসটা নিয়ে এত পরিমাণ রিভিউ হয়েছে মার্কেটে। দাম কম, দেখতে একটু গেমিং ফিল দেয়, ওয়ারেন্টি আছে 1 বছর। সব দিক চিন্তা করলে কিবোর্ডটা খারাপ মনে হয় না। যদি রিয়েল গেমিং কিবোর্ড নিতে চান, তাহলে মিনিমাম 1500 টাকা বাজেট রাখতে হবে। এইটা গেমিং কিবোর্ড বলা যাচ্ছে না, বাট দেখতে গেমিং এর মতো, তবে মাউসটা কিন্তু গেমিং, ঠিক আছে। দাম ধরছে মাত্র 1100 টাকা অনলি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের পিসি বিল্ডের টোটাল ইনফরমেশন। আপনাদের কিন্তু 3টা অপশন দিয়ে দিলাম এই ভিডিওতে। 3টা অপশনের মধ্যে হলো এই পুরো পিসির দাম ধরা হয়েছে মাত্র 34000 টাকা। যদি মনে করেন যে মনিটর, কিবোর্ড, মাউস আপনার আছে, লাগবে না, 10000 টাকা বাদ দিলে থাকতেছে কত? 24000 টাকা। এখন চিন্তা করে দেখেন, যদি মনিটর, কিবোর্ড, মাউস না নেন, সেক্ষেত্রে মানে 10000 টাকা মাইনাস হলে কিন্তু আপনারা এই 24000 টাকা এই পুরো পিসিটা পেয়ে যাচ্ছেন। আবার যদি মনে করেন যে না, আমার মানে পুরোটা আমি 5600G নিব, 2400Gর জায়গায় 4000 টাকা বেড়ে যাবে, সেক্ষেত্রে হবে কত? 38000 টাকা। আবার যদি মনে করেন যে 38000 টাকাতে আবার মনিটর নেবেন না, সেটার দাম হবে 28000 টাকা। মনিটর, কিবোর্ড, মাউস না নেয় 28000 টাকা। তো আপনাদের মতো আপনারা ক্যালকুলেশন করেন, আপনাদের মতো আপনারা সাজান, যেভাবে নিলে আপনাদের বাজারের সাথে মিলে যায় বা যেভাবে নিলে আপনাদের কাজের সাথে মিলে যায়, আপনারা সেভাবেই করতে পারেন। কারণ রাসেল ভাই ভিডিও করে যে এই সেম প্যাকেজে নিতে হবে বিষয়টা এরকম না। রাসেল ভাই জাস্ট আপনাদেরকে একটা পরামর্শ দিতেছে। তো পরামর্শ দেওয়ার পর আপনারা চাইলে প্লাস মাইনাস করে আপনাদের মনের মতো করতে পারেন। কারণ রাসেল ভাই আসলে সবার মনের অবস্থা তো জানে না। রাসেল ভাইয়ের অভিজ্ঞতা থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো দিয়ে সাজানোর চেষ্টা করে। আমি ইন্ডিভিজুয়াল প্রাইস বলে দিলাম, আপনারা চাইলে যেন প্লাস মাইনাস খুব সহজেই করতে পারেন, আপনাদের মনের মতো করে পিসি বিল্ডিং করতে পারেন। তো ভিউয়ার্স, যাই হোক, এই 34000 টাকা বাজেট অনুযায়ী এই পিসি বিল্ডিং যাদের পছন্দ হয়, তারা কিন্তু চাইলে আমাদের কাছে 2টা ওয়েতে পারচেজ করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো, আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড। নিউ এলিফ্যান্ট রোড এসে মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড ICT ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421, 422 এবং 441। এই 3টা শোরুম হলো লিনাক্স IT সলিউশন। এখানে আসলে পেয়ে যাবেন
আমাকে। আর যারা দূর দূরান্ত থেকে আসতে পারেন না, মানে সময় স্বল্পতার কারণে বা আসতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায়, তাদেরকে বলবো সর্বপ্রথম রাসেল ভাইকে বিশ্বাস করেন, বিশ্বাস করে অনলাইনে অর্ডার করতে পারেন। অনলাইনে অর্ডার করতে হলে যেটা করতে হবে, মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট, এনিওয়ে যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করবেন, নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দেবেন। মেসেজ করে দিলে এই পুরো পিসের আগে রেডি করবো, রেডি করে টেস্ট করবো, টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি যে পেমেন্টটা থাকবে ওই পেমেন্টটা দিয়ে এবং কুরিয়ার একটা কস্ট এখানে জমা মানে যোগ হবে, ওইটা দিয়ে আপনারা পিসিটা রিসিভ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।